হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের করে দেখাবো শাপলা দিয়ে চিংড়ি মাছ ভুনা। এই শাপলার রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। তাহলে চলেন শুরু করি। এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। জিরাটা অপশনাল, চাইলে দিতেও পারেন কিংবা স্কিপও করতে পারেন। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব রসুন আর আদা বাটা 1 চা চামচ দিয়ে আমি ভেজে নেব, যেন গন্ধটা না থাকে। দর্শক, আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব হাফ কাপ পানি, একটু নেড়ে নেব। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ দিয়ে দিব ধনে গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিব জিরা বাটা। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। দর্শক, মশলাটা এবার আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন দেখে নিব নিচে কি লেগে গেছে কিনা। না দর্শক, নিচে লেগে যায়নি। আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও মিক্স করে নেব। দর্শক, এই শাপলা দিয়ে চিংড়ি মাছ ভুনাটা আমাদের ভিডিওটা সম্পূর্ণটা দেখে রেসিপিটা করে নেবেন, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। চিংড়ি মাছটা ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দেব এখন চিংড়ি মাছগুলো। আমাদের ডেইলি রেসিপির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের জন্য কী রেসিপি নিয়ে আবারও হাজির হতে পারি। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ। তবে কাঁচামরিচগুলো আমি না কেটে মাঝখান থেকে ভেঙেই দিয়ে দিচ্ছি। মরিচগুলো ভেঙে দেওয়ার শেষে আমি আবারও মিক্স করে 8 থেকে 10 মিনিট পর্যন্ত মাছটাকে কষিয়ে নেব। আমি ভালোভাবে চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি, একটু নেড়ে নেব। দিয়ে দিব এখন শাপলাগুলো আমি বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ শাপলা নিয়েছি। এবার দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এই চিংড়ি মাছ দিয়ে শাপলা ভুনাটা খেতে খুবই সুস্বাদু। দর্শক, একবার হলো ট্রাই করে দেখবেন। পাঁচ থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসলাম 5-7 মিনিট পর। দর্শক, শাপলার ভিতরে যে পানিটা ছিল সেই পানিটাই ছেড়ে দিয়েছে। আমরা এই পানিটা দিয়েই এই চিংড়ি মাছ শাপলা দিয়ে ভুনাটা পারফেক্টভাবে করে নেব। এটার সাথে আর কোনো পানি অ্যাড করব না। এই ডেইলি রেসিপির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য
সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবারও ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। ফিরে আসলাম 5-7 মিনিট পর। দেখেন দর্শক, কালারটা কি সুন্দর হয়েছে। দেখতে গেলে যেরকম সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজা। দর্শক, আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন, আশা করি পারফেক্ট হবে, মজা পাবেন খেয়ে। তাহলে চলেন পরিবেশন করি। এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পুষ্টিকর খাবার খাবেন, ডি ডেলি রেসিপির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।